দেখুন একজন আসছে জলের মধ্য দিয়ে, দেখুন এইখানটায় তার কোমর সমান জল আর পেছনে বুক সমান জল ছিল, সেখান থেকে সে এগিয়ে আসছে। এটা একটা রাস্তা, কিন্তু যদি একটু এদিক ওদিক হয়, যদি একটু ডান দিকে বেশি চলে যায়, তিনি তলিয়ে চলে যাবেন, তার জীবনহানি পর্যন্ত ঘটে যেতে পারে। আর এই রাস্তা দিয়ে নিত্যদিন এখানকার পল্লীবাসী, যারা কেউ ব্যবসা, কেউ চাকরি বা পেটের টানে রুজি রোজগারে তারা বের হন, এবং ছোট ছোট শিশুরা, বাচ্চারা, যারা পড়ুয়ারা স্কুল কলেজে পড়তে যান, তারা এখন আর এই জলপথ দিয়ে স্কুল কলেজে পড়তে যেতে পারেন না। বর্তমান অবস্থা এমনই, পড়ুয়ারা স্কুলে কলেজে যেত এবং তাদের স্কুল কলেজে যাওয়া সব বন্ধ। এবং দেখুন এই যে একজন ভাই আসছে, এই যে এইখানটা সাইকেলটা অর্ধেক ডুবে গেছে, আরেকটু গেলে পুরো সাইকেলটা ডুবে যাবে, কারণ এইখান থেকে রাস্তাটা ঢাল হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। আর সামনে ওই পেছনে আছে লোকনাথ মন্দির, দেখুন কি অবস্থা। এবং সে আর রিস্ক নিল না এগোবার, তাই সে সাইকেলটা ঘুরিয়ে সে চলে যাচ্ছে। এই রকম নিদারুণ জল যন্ত্রণার এক প্রতিচ্ছবি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয় অনুভব করতে পারছেন। এটা বারাসাত, নবপল্লী, লোকনাথ সরণি, লোকনাথ নগরের একটি দৃশ্য। এবং এখানে কোনো ড্রেনিং ব্যবস্থা নেই, জল যাওয়ারও কোনো উপায় নেই, এখানে জল দাঁড়িয়ে থাকে মাসের পর মাস। এই অবস্থা, জানি না এখানে প্রশাসনের কোনো লোকজন আসেন কি না, তারা দেখেন কি না। যদি দেখে থাকেন এই ভিডিও, তাহলে তারা বুঝতে পারবেন যে এখানে মানুষজনেরা কি নিদারুণ কষ্টের মধ্যে আছে। আমি তো নিজে আমার ঘরের মধ্যে পর্যন্ত যেতে পারলাম না, আমি তালা দিয়ে রেখেছি, নিজের ঘরে ঢুকতে পারছি না, আমাকে এখন অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে। দেখুন এই অবস্থা, দেখুন কিছু ছেলেরা আসছে, এটা রাস্তা, তাও এই রাস্তার অংশটা কিছুটা উঁচু, তাই তাদের হাঁটু উপর পর্যন্ত জল, কিন্তু আরেকটু এগোলেই তারা ডুবে যাবে, গলা পর্যন্ত জলে। আমি সেটাও দেখাবো যে এখানকার মানুষেরা গলা জলে এই রাস্তা দিয়ে নিদারুণ, খুব অসুবিধায় না পড়লে কেউ এই নোংরা জলে গলা পর্যন্ত জলে নেমে কেউ রাস্তায় চলাচল করে না। দেখুন একজন আসছে, হ্যাঁ, তার কোমরটা ডুবে গেছে জলের মধ্যে, এবং আরেকটু এগোলেই দেখুন তার বুক পর্যন্ত জলে সে পড়ে যাবে, একটু সামনে এগোলেই। দেখুন এইভাবে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই স্থানে, এই এলাকায়, এই লোকনাথ নগরীতে বসবাস করা অসম্ভব। এই নিদারুণ জল যন্ত্রণাময় কষ্ট এলাকার পল্লীবাসী নিত্যদিন তারা ভোগ করছেন।